ইনকা গাঁদার চারাগুলোকে বাড়িতে আনার পর কিভাবে যত্ন করেছি সেটা তো আমি শেয়ার করেছি। আর এখন গাছগুলোতে এরকম ফুল চলে এসেছে। আর এই ফুল চলে আসার পর কি ধরনের যত্ন বা কি খাবার দেব, তাহলে আবার নতুনভাবে ফুল আসবে, তো সেইটাই আজকে শেয়ার করব। আর আমি যেই সাইজের পটে লাগিয়েছি সেই হিসাবে ফুলের পরিমাণটা ঠিকই আছে। এখানে 8 অথবা 10 ইঞ্চির পট হলে হয়তো 1-2 ফুল বেশি আসতো। আর ইনকা গাঁদা 8 অথবা 10 ইঞ্চির পটে একটু বেশি ভালো হয়। আর ধরুন এখানে 5টা করে প্রথম ফ্ল্যাশে এসছে ফুল, সেক্ষেত্রে হয়তো 2 ফুল বেশি আসতো। এবার আসি যে ফুল আসার পর আমরা কি ধরনের পরিচর্যা করব। এখানে প্রথম ফ্ল্যাশে যে ফুলগুলো আসার সেগুলো তো এসে গেছে। এবার নতুন করে আবার নিচ থেকে যে ডালপালা আসছে আর সেখানকার কুড়িগুলো যেহেতু বড় হচ্ছে, এবার তার জন্য উপযুক্ত খাবার দরকার। সেই জন্য আমি ইউজ করছি কয়েকটা সুফলার দানা, মানে যেটাকে আমরা অনেকে 10-26-26 নামে চিনি। আর ইনকা গাঁদার ক্ষেত্রে যখন মাটি দেওয়া হয় তারপরে শিকড়গুলো আবার সেখান থেকে মাটির ওপর থেকে স্প্রেড করতে থাকে। তো সেই কারণে আমি ভার্মি কম্পোস্ট আর কিছুটা মাটি নিয়ে একসাথে মিশিয়ে সেটাকে আবার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আর তারপরে প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। আর তার সাথে অবশ্যই সর্ষের যে খোল ভেজানো জল সেটাও আমি দিচ্ছি। আর সেক্ষেত্রে গ্যাপটা একটু বাড়িয়ে দিয়েছি। আগে যেহেতু 7 দিন করে দিতাম, এখন সেখানে 10-12 দিনের মাথায় একবার করে সর্ষের খোল ভেজানো জল খুবই পাতলা করে দিচ্ছি। তার সাথে সপ্তাহে 1 দিন যে মিক্স খাবারটা আমি বানিয়েছিলাম সেইটাই দিচ্ছি। আর যদি আপনারা কেউ মিক্স খাবার কীভাবে বানিয়েছি সেটা জানতে চান, সেক্ষেত্রে আমি শর্টসে আপলোড করা আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর তাছাড়া আমি বলে দিচ্ছি এই মিক্স খাবারের মধ্যে আছে হাড় গুঁড়ো, শিংকুচি, বোনমিল, তার সাথে আছে বাদাম খোল, নিম খোল, এইসব। আর এই খাবারটাকে আমি ডাইরেক্ট ইউজ করছি না। এই যে খাবারগুলো বললাম সেগুলোকে আমি আগে প্রথমে সবগুলো একসাথে মিশিয়ে তারপরে জলের ছিটে দিয়ে 20 থেকে 21 দিন মতো রেখে ডিকম্পোজ করে নিয়েছিলাম, তারপরে গাছে দিচ্ছি। ডিকম্পোজ করা থাকলে সেক্ষেত্রে গাছ তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করতে পারে। আর ডাইরেক্ট ইউজ করলেও কোনো অসুবিধে হয় না, কিন্তু সেক্ষেত্রে একটু সময় লেগে যায় মাটিতে ডিকম্পোজ হতে সারগুলো। আর এই মিক্স খাবারটা ইউজ করার আগে অবশ্যই একটু টবের গোড়ার যে মাটিটা আছে একটু ভালোভাবে খুশে নিয়ে তারপরে এই সারটা ইউজ করলে ভালো হয়। আর তার সাথে অবশ্যই প্রয়োজন মতো অল্প করে জল দিয়ে দিতে হবে। আর যখন ফুল থাকবে গাছে, সেটা যে কোনো ফুলের ক্ষেত্রেই হোক না কেন, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন টবের মাটিটা খুব শুকনো না হয়ে যায়। টবের ময়েশ্চারটা অবশ্যই মেনটেন করতে হবে সেই সময়। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনকা গাঁদার ফুলগুলো ফোটার সময় আর একটা সমস্যার সম্মুখীন আমরা হই। সেক্ষেত্রে দেখা যায় যে কুড়িগুলো অনেক সময় পুরোটা হয়তো ফোটে না, বা কিছু কুড়ি হয়তো ছোটোই থেকে যায়। সেক্ষেত্রে ভালো মানের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা বায়োভিটা এক্স কিংবা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, যে কোনো একটা স্প্রে করলেই যথেষ্ট, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর আমি এটা ইউজ করে থাকি। আর তার সাথে অবশ্যই একটা ব্যালেন্স এনপিকে, সেটা 19-19-19 অথবা 20-20-20 হতে পারে, এর মধ্যেও যে কোনো একটা ইউজ করলে মাসে একবার, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, অর্থাৎ এই সমস্যাটা আর আসবে না। আর ইনকা গাঁদায় রোগ পোকা বলতে রেড মাইটসের অ্যাটাক প্রচুর পরিমাণে হয়। আর ইনকা গাঁদায় এই নিচের পাতাগুলো যেহেতু ঝোপালো হয়ে যায়, এবার নিচের দিকে বেশি অ্যাটাক করে পাতায়, সেক্ষেত্রে যে কোনো একটা ভালো ইনসেকটিসাইড ইউজ করা উচিত। আমি যেটা ইউজ করি সেটা হলো ট্যাভগর বা রোগার বলে পাওয়া যায়, অর্থাৎ ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো একটা ওষুধ ইউজ করতে পারেন, দেখবেন তাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর অতিরিক্ত যদি রেড মাইটসের অ্যাটাক করে, সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হলো যেগুলো অতিরিক্ত অ্যাটাক হয়ে যায় যে পাতাগুলো, সেগুলো আমি কিছুটা কেটে ফেলি। আর কেটে ফেললে পাতাগুলো কোনো অসুবিধেই হয় না। আর যে কোনো ইনসেকটিসাইড স্প্রে করার নিয়ম হলো সন্ধেবেলার দিকে করলে বেশি ভালো হয়। আর এই রেড মাইটসের যদি অ্যাটাক হয়ে যায়, সেক্ষেত্রে খুব ভালোভাবে পাতার নিচের দিকে স্প্রে করতে হবে, কারণ পাতার উপরের থেকে পাতার নিচের দিকেই এই রেড মাইটসগুলো বেশি দেখা যায়। আর অবশ্যই ফুলগুলোকে বাঁচিয়ে স্প্রে করতে হবে, কারণ ফুলগুলোর ওপর যদি জলের ছিটে পড়ে তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আর সর্ষের খোল ভেজানো জলটা আমি যেভাবে ইউজ করেছি সেটা হলো ভাতের মাড়ের সাথে 3 থেকে 4 দিন মতো সর্ষের খোলটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে
আমি আলাদাভাবে ভিজিয়েছিলাম কিছুটা ডিএপি। তারপরে 5 লিটার জলের সাথে 1 মগ সর্ষের খোল আর ডিএপি ভেজানো জলটা মিশিয়ে প্রতিটা টবে 1 থেকে 2 কাপ মতো পরিমাণে দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রয়োজন মতো দিতে হবে। আর এই সর্ষের খোল ভেজানো জলটা অবশ্যই রোদ আছে এমন দিনে দিতে হবে, মেঘলা ওয়েদার থাকলে সেটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। তার সাথে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো এই ফুলগুলো বা যে কোনো গাছই যেহেতু সূর্যের দিকেই বাড়তে থাকে, 1 দিন বা 2 দিন বাদে করে টবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, কারণ যে সাইডটা রোদ পাচ্ছে সেদিকে গাছের ফুলটা বৃদ্ধি পায়, আর অপোজিটটাতে যেহেতু রোদ পায় না সেই কারণে ঘুরিয়ে দিলে আবার অপোজিটের কুড়ি বা ফুলগুলোতেও সমানভাবে রোদ পাবে আর গাছের বৃদ্ধিটাও খুব ভালোভাবে হবে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।